হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচসিপি প্রিমিয়াম লেকচার। তো আজকে আমরা শিখবো কোষে দেখি 22.1 এর আমরা সলিউশন দেখতে চলেছি। এটা ক্লাস 6-এর বই, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর বই। তো অলরেডি এর আমাদের বেসিক যে ইন্ট্রোডাকশন পার্ট, অর্থাৎ যে বিভিন্ন অ্যাঙ্গেল মেজারমেন্টগুলো, সেগুলো আমাদের অলরেডি হয়ে গেছে। তো ডিসক্রিপশানে আপনি চলে যান, ওখানে লিঙ্ক পেয়ে যাবেন এবং ওখান থেকে আপনি ডেফিনেটলি দেখে নিতে পারবেন। তাহলে বলছি এখান থেকে শুরু করা যাক। বলছে নিচের কোন কোন ক্ষেত্রে সরলরেখা দুটি পরস্পর লম্বভাবে আছে সেটা লেখার চেষ্টা করি। যারা ইংলিশ ভার্সনে দেখছে তাদের জন্য বলে দিই, লম্ব মিন্স পারপেন্ডিকুলার আছে। কোনটা কোনটা পারপেন্ডিকুলার আছে বা রাইট অ্যাঙ্গেলে আছে। সো এটা হচ্ছে প্যারালাল আছে, এটা কখনোই হবে না। তো ছবি আঁকবে, ছবি এঁকে লিখবে এটা কখনোই হবে না, বিকজ এটা হচ্ছে সমান্তরাল বা প্যারালালে আসে। সেকেন্ড, এটা পারপেন্ডিকুলার আছে, ডেফিনেটলি হবে, বিকজ এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। সো এটা হচ্ছে ডেফিনেটলি মানে লম্বভাবে আছে বা পারপেন্ডিকুলার আছে। তাহলে বি এর এই ছবিটা কারেক্ট। সি এর ছবিটাও এক্স্যাক্টলি, এরা পরস্পরের উপর লম্বভাবে আছে, বিকজ এদের মধ্যে ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে কত, এদের মধ্যে ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো এটাও হচ্ছে কত, এটাও পরস্পর, এরা লম্বভাবে আছে। তাহলে বি আর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে আসছি নাম্বার 2-তে। প্রবলেম নাম্বার 2 বলছে বিকেল 3টে বাজলে ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটা ড্যাশ ভাবে থাকে। সো 3টের সময় ঘড়ির কাঁটাটাকে দেখা যাক। সো এটা যদি একটা ক্লক হয়, ওকে, একটু ছোট করেই আঁকলাম। সো উপরে হচ্ছে থাকে 12, এখানে থাকে 6, এখানে থাকে 3 অ্যান্ড এখানে থাকে 9। সো 3টের সময় কি হয়, বড় কাঁটাটা থাকে এরকম আর ছোট কাঁটাটা থাকে কিরকম, ঠিক এরকম। সো এরা আমি দুটো সাইড একটুখানি যদি একটু আমি ইচ্ছা করে বেরি করে দিলাম, মানে দুটো সাইডের কাঁটার যে দুটো এজগুলো একটু বের করে দিলাম, তাহলে অ্যাকচুয়ালি বলা যেতে পারে এরা পরস্পরের ওপর পারপেন্ডিকুলার আছে বা লম্ব আছে। বিকজ একটা কাঁটা যখন একটা কাঁটার উপর এরকমভাবে থাকছে, এটা হচ্ছে বড় কাঁটাটা, যেটাকে আমরা মিনিটের কাঁটা বলি, এটা থাকে 12-এর ঘরে, আর ছোট কাঁটাটা থাকে 3-এর ঘরে। 3 মানে এটা হচ্ছে 3টে বাজলে। সো ওয়েদার এরা বিকাল 3টে মানে 3 PM। তাহলে এক্ষেত্রেও কি হচ্ছে, দুটো কাঁটা পরস্পরের উপর কি থাকছে, পারপেন্ডিকুলার থাকছে। ওকে, সো নেক্সট বলছে 3B, বলছে পাড়ার ল্যাম্প পোস্ট ভূমির সাথে কিরকম ভাবে আছে। সো একটা ল্যাম্প পোস্ট কি হয়, এটা যদি মানে এটা যদি ভূমি হয় বা বেস হয়, এর সাথে একটা পোস্ট এরকম ভাবে থাকে। সো যেমনই থাক না কেন পোস্টটা, সো সেক্ষেত্রেও কি আছে, এটা কি আছে, অলওয়েজ লম্বভাবে আসে বা পারপেন্ডিকুলার আসে। সো 2-এর A আর 2-এর B দুটোই হচ্ছে কি আছে, দুটোই হচ্ছে পারপেন্ডিকুলার আছে। সো চলে আসছি আমরা প্রবলেম নাম্বার 3। ওকে, সো প্রবলেম নাম্বার 3-তে কি প্রবলেম নাম্বার 3 বলছে আমি আমার দেখা দুটো জিনিসের নাম লিখি যারা পরস্পর লম্বভাবে আছে। সো এটা নিজে করেই তোমরা নিজেরাই ট্রাই করবে, ডেফিনেটলি আমি এখানে তোমাদেরকে মেনশন করছি না। চলে আসছি প্রবলেম নাম্বার 4। বলছে এবি একটি সরল রেখা, যার আঁকতে বলেছে, যার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। এই এবি সরলরেখার উপর একটি ও বিন্দু নিলাম, যাতে এও হয় কত, 3 সেন্টিমিটার, আর ওবি হচ্ছে 3 সেন্টিমিটার। ওকে, 1 আর 3-এ ভাগ করতে বলেছে 4 সেন্টিমিটারকে। এবারে ও বিন্দুতে এবি সরলরেখার উপর একটা সেট স্কোয়ারের সাহায্যে এমও লম্ব আঁকি। খুব ইজি অঙ্ক, খুব ইজি জিনিস এটা। তো সবার প্রথমে আমাকে বলেছে একটা সরলরেখা আঁকি, এটা আমি আঁকছি কত, প্রবলেম নাম্বার 4। বলেছে আমি একটা এবি সরলরেখা আঁকি যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। সো প্রবলেম অনুযায়ী, বাইফার প্রবলেম অনুযায়ী আমাদের বলে দিয়েছে কি, এবি একটি সরলরেখা আঁকি যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। সো ডেফিনেটলি আমরা একটা সরলরেখা আঁকছি, যেটা স্টার্ট করছি এখান থেকে 0 থেকে, এখান থেকে শুরু করলাম। এটা হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার অবধি আমরা আঁকলাম। সো আর এখানে 1 সেন্টিমিটারের মাথায় আমরা একটা ছোট্ট করে একটা এখানে হাইলাইট করে দিলাম। ওকে, সো এটার নাম দিলাম এ অ্যান্ড এটার নাম দিলাম বি, যেটা পুরোটা হচ্ছে কতটা, 4 সেন্টিমিটার। এ বি সরলরেখার উপর ও একটা বিন্দু নিই, যাতে এও ইকুয়ালস টু 1 সেন্টিমিটার, ও বি হচ্ছে 3 সেন্টিমিটার। সো আমাকে 1 সেন্টিমিটার যদি নিতে হয়, তাহলে এই জায়গাটা, এই যে মার্কটা আছে, যে মার্কটা এখানটায় 1 সেন্টিমিটার হচ্ছে, এখানে আমি পয়েন্টটা নিয়ে নিলাম কি, ও। সো দ্যাট এই পয়েন্টটা কত হবে, পুরোটা হবে 1, আর এই পুরোটা হবে কতটা, এই পুরোটা হবে হচ্ছে 3 সেন্টিমিটার, 1 cm অ্যান্ড 3 cm। এইটুকুনি 1 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। সো দ্যাট পুরোটা কত, পুরোটা 4 সেন্টিমিটার হচ্ছে।
একবার দেখিয়ে দিচ্ছি এই যুগ, এটা হচ্ছে 1 সেন্টিমিটার, আর এখান থেকে হচ্ছে 1 থেকে কাউন্ট হচ্ছে, আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তার মানে এখান থেকে যদি কাউন্ট করি তো এটা হচ্ছে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। ওকে, এবার বলেছে সেট স্কোয়ারের সাহায্যে আমরা একটা ও বিন্দু থেকে এবির ওপর একটা সেট স্কোয়ারের সাহায্যে এমও লম্ব অঙ্কন করি। তো সেট স্কোয়ার, এটা একটা সেট স্কোয়ার, সেট স্কোয়ারের সাহায্যে আমরা ও বিন্দুর ওপর বসালাম। সেট স্কোয়ারটা বসানোর আগে একটু দেখে নেবে যে দুটো সাইড যেন অবশ্যই মিলছে, এখানের সাথে এখানে মিলছে। তো এর উপর একটা লম্ব অঙ্কন করি। ওকে, সো একটা হাইট টেনে দিলাম, বেশি দূর টানার দরকার নেই, কোনো হাইট এটা বলে দেয়নি। সো এখানে এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম আমি, কি এই পয়েন্টটার নাম আমাকে বলে দিয়েছে এম। সো এম ও একটা লম্ব, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি এম ও হচ্ছে লম্ব, কার উপর লম্ব? প্যারালাল টু, প্যারালাল টু বলছি, পারপেন্ডিকুলার টু কার উপর আছে? এটা এবি। সো এটা হয়ে গেল প্রবলেম নাম্বার 4। ব্যাস, দ্যাটস অল। সো প্রবলেম নাম্বার 5 আমরা এখানে শুরু করছি। ওকে, প্রবলেম নাম্বার 5-এ আমাদের বলছে যে পিকিউ আমরা একটা সরলরেখা আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, সো অ্যাজ ইট ইজ যেমন আমাদের বললাম, তো সেই অনুযায়ী আমরা আঁকছি। তো পিকিউ একটা সরলরেখা আঁকছি যার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। পি টু কিউ 4 সেন্টিমিটার। ওকে, সো এটা নাম দিলাম পি, এটা নাম দিলাম কিউ। এবার বলেছে এই পি কিউর উপর ও একটা বিন্দু নিলাম, যে কোনো জায়গায় ও একটা বিন্দু নিলাম। সো আমি এই জায়গাতে একটা ও বিন্দু নিয়ে নিলাম, বিন্দুটা হচ্ছে কি ও। এবার বলেছে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পি কিউ সরলরেখার উপর ও এম লম্ব আঁকি। সো এটা লম্ব আঁকতে গেলে একটু দেখে নাও প্রসেসটা। তো আমরা একটা কি করবো, এখানে একটা চাপ অঙ্কন করব। তো ও বিন্দুতে বসালাম, যে বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করব, ও বিন্দুতে বসে একটা আমরা চাপ অঙ্কন করলাম। ওকে, তো এই যে চাপটা হলো, এই যে ডিস্টেন্সটা আছে এই বিন্দুর, এই যেখানে ছেদ করেছে বৃত্তচাপটা, এইটার থেকে বেশি দূরত্ব নিতে হবে। মানে এই পয়েন্ট, এর যে ডিস্টেন্স আছে এর থেকে একটু বেশি দূরত্ব আমাকে এটা বড় করতে হবে। তো আমি এর থেকে একটু বেশি বড় চাপ, একটু এরকম বড়ই নিয়ে নিলাম। ওকে, সো মোট কথা এই যে কেন্দ্রবিন্দু আছে এটার থেকে একটু বড় চাপ নিতে হবে। নিয়ে সেন্টার মাথায় কাটলাম একটা, আর এই একই চাপ, কোনো চাপ চেঞ্জ না করে এই পয়েন্টে বসিয়ে এখানে ক্রস করলাম। সো যে পয়েন্ট এখানে আমার ছেদ করেছে, ওকে, এই পয়েন্টটা ছেদ করেছে, এই পয়েন্টটার উপর আমাদের লম্ব অঙ্কন করে দিতে হবে। সো এটা যদি আমরা একটা লম্ব অঙ্কন করে দিই, করে এই পয়েন্ট এখানে নাম দিয়ে দিলাম। সাপোজ কি বলেছে এখানে নাম আমাকে বলে দিয়েছে এম। সো এখানে আমি এম দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কনক্লুশনে বলতে পারি ও এম পারপেন্ডিকুলার টু পি কিউ, অ্যান্ড দ্যাটস অল। সো এইটা হচ্ছে প্রবলেম নাম্বার 5-এর ড্রয়িং। ওকে, সো চলে আসছি আমরা প্রবলেম নাম্বার 6-এ। তো চলে আসছি আমরা প্রবলেম নাম্বার 6-এ। প্রবলেম নাম্বার 6-এ আমরা কি, প্রবলেম নাম্বার 6। ওকে ওকে, প্রবলেম নাম্বার 6-এ বলছে এক্স ওয়াই একটা সরলরেখা আঁকি যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ওকে, সো যেমন ইনস্ট্রাকশন দিচ্ছে, ইনস্ট্রাকশন ওয়াইজ আমরা কাজ করি। একটা সরলরেখা আঁকতে বলেছে 5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই, ওয়েট। সো এক্স ওয়াই একটা সরলরেখা আঁকলাম 5 সেন্টিমিটার। জিওমেট্রির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যত আঁকা নিখুঁত হবে এবং পেন্সিল যত পরিষ্কার হবে তত তোমার মার্কস ততটা ভালো আসবে। সো এটাকে আমরা নাম দিলাম কি এক্স ওয়াই। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, যেটা তোমরা দেখতেই পাচ্ছ ওখান থেকে। ওকে, এবার বলেছে এক্স ওয়াই সরলরেখার উপর বাইরে একটা বিন্দু নিলাম পি। আচ্ছা, আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, সরলরেখার উপর আমরা বিন্দু নিয়েছিলাম, কিন্তু এখানে বাইরে বলে দিয়েছে। সো বাইরে মানে তোমরা এখানে একটা বিন্দু নিয়ে নিলে পি, এনিওয়্যার অ্যারাউন্ড এখানে একটা বিন্দু নিলে বিন্দুটা হচ্ছে পি। এবার বলেছে পি বিন্দু থেকে সেট, ওকে, এবার বলেছে পি বিন্দু নিলাম সেট স্কোয়ারের সাহায্যে, এখানে সেট স্কোয়ার তোমাকে মেনশন করে দিয়েছে, পি থেকে এক্স ওয়াই এর উপর একটা সরলরেখা পি এল টানো।
সো যখনই তোমাকে সেট স্কোয়ার কথাটা মেনশন করেই দিয়েছে, সো সেট স্কোয়ার ইউজ করবে, এখানে তোমাকে আলাদা করে কোনো কিছু করার দরকার নেই। সো সেট স্কোয়ার যখন বলেই দিয়েছে তোমাদের অলরেডি, তো এখান থেকে একটা ছোট্ট করে লম্ব পারপেন্ডিকুলার অঙ্কন করে নেবে। সো দ্যাটস অল। সো এটার নাম দিয়ে দিলে PL। যখন সেট স্কোয়ার কথাটা মেনশন করে দেবে তখন তোমরা সেট স্কোয়ার ইউজ করবে, যখন সেট স্কোয়ার কথাটা মেনশন না করলে তখন কম্পাস বা পেন্সিল কম্পাস কথাটা মেনশন করে দিলে তোমাদের ওটা দিয়ে করতে হবে। তাহলে এখান থেকে তোমরা বলতে পারো কনক্লুশনে কি, PL পারপেন্ডিকুলার কার ওপর পারপেন্ডিকুলার, XY এর ওপর পারপেন্ডিকুলার, এন্ড দ্যাটস অল। চলে আসছি আমরা নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 7। সো চলে আসছি আমরা নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 7। ওকে, সো আমরা এখানে নেক্সট নোট করব প্রবলেম নাম্বার 7, D7। ওকে ওকে, প্রবলেম নাম্বার 7-এ কি বলছে তোমরা একটু দেখে নাও। কোয়েশ্চেনের মধ্যে বলেই দিচ্ছে কি, এবি একটি সরলরেখা আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার এবং এবি সরলরেখার উপর একটা বিন্দু নিলাম P, যাতে এপি হচ্ছে 3 সেন্টিমিটার এবং পিবি হচ্ছে 5 সেন্টিমিটার। স্কেল পেন্সিল এবং কম্পাসের সাহায্যে, স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এপির ওপর একটা লম্ব অঙ্কন করতে বলেছে। ওকে, সো কোয়াইট ইজি। প্রথমে আমরা একটা কি নিলাম, প্রথমে আমরা নিচ্ছি একটা সরলরেখা অঙ্কন করছি, যেটা হচ্ছে কত, 8 সেন্টিমিটার এবি। সো আমি এখান থেকে শুরু করলাম 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার হচ্ছে টানা এতটা। ওকে, তো 8 সেন্টিমিটার হয়ে গেল। আমি এখন ইচ্ছা করি পেন্সিল মানে এটা সরাবো না, এখান থেকে স্কেলটা সরাবো না। তো এর উপর একটা পি বিন্দু নিলাম, যাতে এপি হচ্ছে 3 সেন্টিমিটার। সো এইটা হবে পি বিন্দু। সো এইটা হচ্ছে পি বিন্দু। সো এটা হচ্ছে পি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সো অ্যাজ পার ইনস্ট্রাকশন বলে দিয়েছি, এবি 8 সেন্টিমিটার আমাদের আঁকা হয়ে গেছে। এপি হচ্ছে 3 সেন্টিমিটার, মানে এতটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর রিমেনিং হচ্ছে কত, 5 সেন্টিমিটার। পিবি হচ্ছে 5 সেন্টিমিটার। একটুখানি তোমাদের প্রুফ করে দেখিয়ে দিয়ে দেখে নাও। সো এতটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর এই সেকশনটা হচ্ছে কতটা, এই সেকশনটা হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, তো এবার আমাকে বলেছে যে পি বিন্দুর ওপর আমাকে একটা এবি সরলরেখার উপর পি এর লম্ব আঁকি। সো লম্ব আঁকতে গেলে সেই প্রসেসটা সেম। তো এই বিন্দুটার উপর যদি আমাকে পারপেন্ডিকুলার টানতে হয়, বিন্দুটাকে আমি ফুটো করে দিলাম একটুখানি। তো দিয়ে কি করলাম, একটা আমি বৃত্তচাপ অঙ্কন করলাম। ওকে, বৃত্তচাপটা অঙ্কন করার পর এই যে ডিস্টেন্সটা হচ্ছে, এই দুটো ডিস্টেন্সকে আমি ফুটো করে নিলাম। ওকে, দুটো ডিস্টেন্সকে ফুটো করে নেওয়ার পর অর্ধেকের বেশি একটা ডিস্টেন্স নিলাম। অর্ধেকের বেশি বলতে মোটামুটি এই ডিস্টেন্সটা অর্ধেকের বেশি আছে। তো অর্ধেকের বেশি মোটামুটি একটা ডিস্টেন্স নিলাম, মানে এই দুটো পয়েন্টের মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপের থেকে একটু বেশি পয়েন্ট নিয়ে ওপরে কাট করলাম। আর সেম পয়েন্ট, এই একই কোনো মাপ চেঞ্জ না করে এখানে বসিয়ে এখানে একটা অন্য একটা কাট করলাম। সো তোমরা দেখতে পাচ্ছ এই যে পয়েন্টটা ছেদ করেছে, যে বিন্দুতে ছেদ করেছে এটা, অর্থাৎ এই বিন্দুটা, এই বিন্দুটা থেকে পি বিন্দুর উপর আমরা একটা লম্ব অঙ্কন করব। সো এটা যদি লম্বটা হয়, সো সামহাউ মানে সামওয়্যার অ্যারাউন্ড এই যে কোনো জায়গায় এই বিন্দুটাই আমি ধরে নিলাম। এই বিন্দুটার উপর আমি নাম দিয়ে দিলাম, এর যে নামটা বলে দিয়েছে, অর্থাৎ পি, পি নাম দিয়ে দিলাম। সরি, পি তো এখানেই দেওয়া আছে, এটার নাম হবে এল। পিটা আমরা নিচেই বেসেই দিয়েছি, তো এখানে নাম হবে হচ্ছে এল এটা। সো এখানে হবে কি তাহলে, পিএল যদি লম্ব অঙ্কন করি তাহলে আমরা পাবো পিএল, পিএল আছে কার উপর, পারপেন্ডিকুলার আছে, লম্ব আছে কার উপর, এ বির উপর লম্ব আছে। সো তোমাদের যা যা ইনস্ট্রাকশনে অঙ্কের মধ্যে বলে দিয়েছিল, তো সবকটা ফ্যাক্টই আমাদের এখানে প্রুফ হলো। সো অ্যান্ড দ্যাটস অল। চলে আসছি আমরা নেক্সট প্রবলেম। ওকে, প্রবলেম নাম্বার 8। তো চলে আসছি আমরা নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 8। বলছে একটি সরলরেখা এবি অঙ্কন করি যার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ওকে, সো যেমন ইনস্ট্রাকশন দিয়েছে, সো ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা করি। সো এবি একটা সরলরেখা অঙ্কন করতে বলেছে যার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। সো 6 সেন্টিমিটার আমরা একটা অঙ্কন করে ফেললাম। ওকে, সো এটা নাম দিলাম এ, এটা নাম দিচ্ছি বি। সো এবি একটা সরলরেখা অঙ্কন করি যার নাম হচ্ছে 6 সেন্টিমিটার। এই সরলরেখার বাইরে একটা বিন্দু কে নিই।
তো বাইরে বলেছে, যেহেতু বাইরে বলেছে মানে আউটসাইড বলেছে, আউটসাইড বললে আমাকে কি করতে হবে, এখানে আমি একটা বিন্দু নিয়ে নিলাম, বিন্দুটার নাম দিলাম কি কে। তো এবার বলেছি এবির ওপর একটা কে লম্বতা নি, তো সেম এক আকার প্রসিডিউর সেম ঘুরে ফিরে সেই একই। সো কে বিন্দুকে কেন্দ্র করে এখানে আমরা একটা চাপ অঙ্কন করব। কে বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা এই যে এবি সরলরেখার উপর একটা চাপ অঙ্কন করলাম। আর চাপ অঙ্কন করার পর এই পয়েন্টে বসিয়ে, এই যে যেখানে ছেদ করছে এখানে বসিয়ে এখানে একটা কাট করলাম, আর এখানে বসিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে একটা কাট করলাম। সো যে পয়েন্টে ছেদ করলো এটা এই বিন্দুতে ছেদ করলো, তো তো এখানে একটা আমরা লম্ব অঙ্কন করে দিলাম। তো এটার নাম দিয়ে দিলাম আমরা কি, এল দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি বলা যেতে পারে কি, কে এল পারপেন্ডিকুলার টু এবি। সো যেখানে এ আর বি হচ্ছে টোটাল কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, অ্যান্ড দ্যাটস অল। সো এখানে আমরা পার্ট 1 ভিডিওটা শেষ করছি। এর সেকেন্ড পার্টে আমরা 9 থেকে 14 অব্দি যে অঙ্কগুলো আছে, 14 অব্দি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলিউশন দিয়ে দেওয়া হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।